ভাবুন তো, আপনি আজ যেটাকে বর্তমান বলে জানেন সেটা আসলে অতীতও হতে পারে, আবার ভবিষ্যতেরও ইঙ্গিত হতে পারে। সময় কি সত্যি একদিকে বয়ে যায়, নাকি আমরাই সীমাবদ্ধ একটা দৃষ্টিকোণ থেকে সময়কে দেখি? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব মহাবিশ্বের অদ্ভুত রহস্যে, স্টিফেন হকিংয়ের কালোজয়ী বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের আলোকে। স্টিফেন হকিং নাম শুনলেই মাথায় ভেসে ওঠে হুইল চেয়ারে বসা এক প্রতিভাবান মানুষ, যিনি শারীরিক সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করে মহাবিশ্বের রহস্য নিয়ে কাজ করেছেন। এই বইটি বিশ্বজুড়ে কোটি মানুষকে মহাবিশ্ব, সময়, ব্ল্যাক হোল আর বিগ ব্যাংয়ের মতো বিষয়ে সহজভাবে বুঝতে সাহায্য করেছে। আজ আমরা গল্পের মতো করে এই বইয়ের মূল বিষয়গুলো ধরব। স্টিফেন হকিং আমাদের প্রথমেই নিয়ে যান এক প্রশ্নে, মহাবিশ্বের শুরু কোথা থেকে। কোনো এক সময় সব কিছু ছিল এক বিন্দুতে, আর সেখান থেকেই বিগ ব্যাং। যখন আমরা রাতের আকাশে তারা দেখি, আমরা আসলে অতীত দেখি, কারণ আলোরও সময় লাগে। আজ যে তারার আলো আপনার চোখে পড়ছে, সেটা হয়তো লক্ষ লক্ষ বছর আগে বের হয়েছিল। তাহলে কি আমরা কখনোই বর্তমান দেখি না? সময়কে আমরা ঘড়ির কাঁটা দিয়ে মাপি, কিন্তু পদার্থবিদ্যা বলছে সমীকরণগুলোয় সময় উল্টো দিকেও যেতে পারে। তবুও বাস্তবে কেন সময় সবসময় সামনের দিকেই যায়? হকিং এই রহস্য বুঝিয়েছেন টাইম অ্যারোর ধারণায়। থার্মোডাইনামিক অ্যারো, এন্ট্রপি বা বিশৃঙ্খলা সবসময় বাড়ে, যেমন ভাঙা কাচার জোড়া লাগে না। সাইকোলজিক্যাল অ্যারো, আমরা শুধু অতীত মনে রাখতে পারি, ভবিষ্যৎ নয়। কসমিক অ্যারো, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তাই সময়ও এগোচ্ছে। এই 3 অ্যারো মিলে আমরা সময়কে একমুখী অনুভব করি। হকিংয়ের গবেষণা সবচেয়ে বিখ্যাত ব্ল্যাক হোল নিয়ে। ব্ল্যাক হোল হলো এমন এক স্থান যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত পালাতে পারে না। কিন্তু হকিং আবিষ্কার করলেন ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয়, এগুলো ধীরে ধীরে বিকিরণ ছড়ায়, যাকে আমরা বলি হকিং রেডিয়েশন। এর মানে হলো একদিন ব্ল্যাক হোলও শেষ হয়ে যাবে, মহাবিশ্বে কিছুই স্থায়ী নয়। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে, সময় ভ্রমণ কি সম্ভব? আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বলছে, যদি আমরা আলোর গতির কাছাকাছি গতি পাই, তাহলে সময় ধীর হয়ে যাবে। আপনি স্পেসশিপে ভ্রমণ করলে আপনার কাছে হয়তো 10 বছর যাবে, আর পৃথিবীতে 100 বছর। তাহলে কি আমরা একদিন সত্যিই ভবিষ্যতে যেতে পারব? হকিং বলেছেন, হয়তো সম্ভব, তবে অতীতে ফেরা প্রায় অসম্ভব, কারণ তাহলে মহাবিশ্বের কার্যক্রমই ভেঙে পড়বে। সবশেষে হকিং এক অসাধারণ কথা বলেন, আমরা যদি মহাবিশ্বকে বুঝতে পারি, তবে সেটাই হবে মানুষের সবচেয়ে বড় বিজয়। এই বিশাল মহাবিশ্বে আমরা ক্ষুদ্র, কিন্তু কৌতূহল আর জ্ঞানের শক্তি আমাদের সীমাহীন। এই বই শুধু বিজ্ঞান নয়, মানুষের কল্পনা শক্তি ও স্বপ্নের গল্প। স্টিফেন হকিং প্রমাণ করেছেন, শারীরিক সীমাবদ্ধতা কখনো মেধার শক্তিকে আটকে রাখতে পারে না। তিনি আমাদের শিখিয়েছেন, মহাবিশ্বের রহস্য মানে শুধু বিজ্ঞান নয়, আমাদের অস্তিত্বেরও প্রশ্ন। আপনি কি বিশ্বাস করেন একদিন টাইম ট্রাভেল সত্যি সম্ভব হবে? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে লিখুন আপনি মহাবিশ্বের কোন রহস্যটা জানতে সবচেয়ে বেশি আগ্রহী। এমন আরও বইয়ের সারাংশ, বিজ্ঞান কাহিনী আর অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চান? তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপুন, যাতে নতুন ভিডিও মিস না হয়।